অনেক ইউটিউবাররাই দেখি আমি শাকিব খানের দরদ মুভির টিজার দেখে উল্টাপাল্টা এসে রিভিউ দিচ্ছে। ভাই, এটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা একটু বলেন। যে আপনারা নাকি শাকিব খানের টিজার দেখে নিজের চোখকেই বন্ধ করে রাখতে পারছে না, মুখকে হা করে রাখছে। ভাই, এটা কি কোনো কথা? আমি নিজেও তো শাকিব খানের দরদ মুভির টিজারটা দেখছি, আমার কাছে তো সিরিয়াসলি এরকম কিছু মনে হয়নি। কিন্তু আমি এটাও বলবো না যে খারাপ হয়েছে। একটা হচ্ছে যে আমি মিথ্যা কথা বলে ভিউজের জন্য আমি এত এক্সাইটেড হয়ে টিজারটা দেখছি, মাত্র 1 মিনিটের একটা টিজার, এটা দেখেই নাকি মানুষে হা করে রয়েছে। ভাই, আমরা যারা দৈনন্দিন আমরা অনেকেই প্রত্যেক দিন ভারতীয় বাংলা যে কেরালা মুভিগুলো আছে, তামিল মুভিগুলো আছে, এগুলা দেখি, এগুলার তো মানে ট্রেলার আপনারা জানেনই কীরকম সুপারহিট হয়। আর সাধারণত আমরা শাকিব খানের, আমাদের বাংলাদেশের গর্ব একটা টিজার দেখে যদি আমরা এরকম কথা বলি তাহলে কি হবে ভাইয়া? কিন্তু বাংলাদেশের সবচেয়ে সেরা টিজার হিসাবে এবং বাংলাদেশের সবচেয়ে সেরা মুভি ট্রেলার হিসাবে আমি শাকিব খান ছাড়া আর কিছু দেখি না। প্লাস পয়েন্ট হচ্ছে কি জানেন, আমি ভারতীয় বাংলা যেই মুভিগুলো হই, যেমন আপনার জিৎ, তারপরে দেব, যেই মুভিগুলো বানায় ওদের যেই ট্রেলারগুলো আমি দেখতাম, এর থেকেও বেস্ট হয়েছে। ঠিক আছে, তো সেই তুলনা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু আমি যে মিথ্যা কথা বলবো আয়সা, মুখ হাঁ করে রাখছি, আমার চোখ উপরে উঠে গেছে এরকম টিজার দেখে, এরকমটা কখনোই বলবো না। সো গাইস, আমি 1 মিনিটের যে টিজারটা দেখছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে টিজারটা কেমন হয়েছে। সো গাইস, চলো বেশি দেরি না করে আজকের এই শাকিব খানের দরদ মুভির টিজারটা আমরা দেখে আসি। সো লেটস গো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের শাকিব ভাইয়ের যে অফিসিয়াল দরদ মুভি টিজারটা। সো গাইস, লেটস প্লে। আমার মা হয়ে লজ্জা হয়। I see faces everywhere. রিয়েল এন্ট্রি। I see faces everywhere. আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওরে ভাই, ভাই অনেক ভালো লাগছে জিনিসটা দেখে। শাকিব খান, ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ওরে ভাই, এই চিল্লা মালদে। I see faces everywhere. ওরে ভাই, দেখছনি তো আপনার সম্পূর্ণ টিজারটা। আর আমি যেটা বলেছি সেটা থেকে যদি কোনো কিছু কম হয়ে থাকে বা বেশি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগে আমি বলেছিলাম যে হয়তো বা বাংলাদেশে তো কখনো এটা করতে পারবো না কেউ, এটা আমিও জানি আপনারাও জানেন। কিন্তু ভারতীয় বাংলা যে মুভিগুলো আছে, জিৎ বলেন, তারপরে প্রসেনজিৎ বলেন, তারপরে দেব বলেন, তাদের মুভিকেও ক্রস করছে আর কি আমার মনে হয়। কারণ করবি না কেন ভাই? এই মুভিতে আমরা দেখছি কাকে? এই মুভিতে আমরা ইদিকা পালকে দেখছি। শাকিব খানের লুক কিন্তু ডাবল। আর ভাই, শাকিব খানের ভয়েসটা মানে অনেক ডেঞ্জারাস ভাই। মানে এই মুভিটা কখন রিলিজ হবে সেই অপেক্ষায় হয়তো বা অনেক অনেক সাকিবিয়ান অপেক্ষা করছে। আর আশা করি এটা, আমি আগে ভাবতাম যে ভাই, আপনার তুফান মুভি রিলিজ হওয়ার পরে আমি ভাবছিলাম যে এর থেকে মানে ধামাকাদার মুভি শাকিব খান আর কখনো রিলিজ করতে পারবে না ভাই। কিন্তু এত তাড়াতাড়ি যে আরেকটা মুভি এরকম রিলিজ করে ফেলবে, আমার মনে হয় যে তুফানকে এটাও মানে ক্রস করে ফেলবে। আমার মনে হয় যে এখন বাকিটা পুরো মুভি দেখার পরে যখন রিলিজ হবে তখনই আমরা কিছু বলতে পারবো। সো গাইস, আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।